রাধে বন্ধুরা, আজকের একটা খুব বিশেষ দিন আমাদের কাছে বলতে পারো। তো এখানে চলে এসেছি নাম লেখাতে কিসের জন্য বলো তো? এখানে হবে হরিনাম দীক্ষা। তো তার জন্যে নাম লেখাতে এসেছি। আর আজ হবে মানে আমার ছেলে মেয়ে ওর বাবার। তো ছেলের এখন বলল যে হবে না, 2 মাস মানে পরে বলছে জন্মাষ্টমীর সময়। তো জন্মাষ্টমীর সময় আমার অসুবিধা হবে, কারণ আমার বাড়িতে গোপাল সোনার তো জন্মাষ্টমী একটু তো পূজা আস্তি করি। কলকাতার মঠে যেতে বলেছে, তো সেখানে হবে না। আর তারপরে হবে দোলের সময়। তো দোল পূর্ণিমার সময় ছেলেকে দেওয়াবো। আর এখন ওর বাবা আর আমার মেয়ের হরিনামটা হলো। তো তোমাদেরকে ভোর থেকে দেখাতে পারলাম না, কারণ কি বলো তো, একটু সময়ের মধ্যে আমরা গুলিয়ে পড়েছি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। আর উপরে কিন্তু মানে দোতলার উপরে হরিনামটা হয়ে গেছে, গুরুদেব এসে দিয়েছে। তো নিচে এসে এখানে মালা জপের মালা দিচ্ছে গুরুদেব। আর এখন সবার মালা নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে মানে গ্রুপ ফটো উঠবে। তো আমার সময় যখন আমি একা নিয়েছিলাম, তখন কিন্তু মানে ওপর থেকে ড্রোন এসেছিলো, ড্রোন দিয়ে ছবি বা ভিডিও করা হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর আজ যেহেতু দীক্ষাও হবে, তো অনেকটা ভিড়ভাট্টা হবে, বা মন্দির প্রতিষ্ঠা, আজকে গুরুদেবের পরম গুরুদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই জন্যে গুরুদেবের সময় হাতে নেই। ভোর থেকে হরিনাম দীক্ষাটা দেওয়া আরম্ভ করে দিয়েছে। আর ড্রোন আসতে দেরি হচ্ছিল বলে তাই ক্যামেরা থেকে ফটো করে নিয়েছে, গ্রুপ ফটো। এটা মানে হোয়াটসঅ্যাপ করলে আমাদের নাম্বার দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপের নাম্বার ধরে করলে আমাদের ফটো দিয়ে দেবে। তো মেয়ে আর ছেলের কিন্তু হরিনামটা নেওয়া হয়ে গেল। আমার অনেক আশা পূর্ণ হলো। অনেক দিন থেকে আমি এটা চাইছিলাম, ভগবানের কাছে সব সময় প্রার্থনা করতাম যাতে আমার পুরো পরিবারটাকে আমি ভক্তিপথে নিয়ে আসতে পারি, ভগবানের চরণে আশ্রিত করাতে পারি, দাসী মানে দাসী হয়ে থাকতে পারি আমরা। তো এই আশা অনেক দিন থেকে করছিলাম, তাই আজ আমার গুরুর কৃপায় সেটা আমার পূর্ণ হলো। তো গুরু মহারাজ চলে এসছে। এবারে আমাদের এখানে মানে গ্রুপ ফটো হবে। তো আমাদের গ্রুপ ফটোটা নিতে গিয়ে অনেক আনন্দ হচ্ছিল, ভালোও লাগছিলো। আমার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো 2 বছর আগেকার কথা, কারণ আমি যখন একা নিয়েছিলাম তখন কখনো ভাবতে পারিনি যে আমার ছেলে মেয়ে স্বামী সবাইকে আমি এই পথে আনতে পারবো। তো আমার গুরুর আশীর্বাদে আজ সেটা পূর্ণ হলো। আর আমি যেই গুরুদেবের কাছ থেকে নিয়েছি সেখানেও ছেলে মেয়ে সবাই আশ্রিতা হলো সেই গুরুচরণে। এর থেকে আমার আর কি পাওয়া হতে পারে বলো? তো সবাই মানে গ্রুপ ফটো নিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমিও সেখানে ক্যামেরা করছিলাম। সত্যি বলতে একটু মনটা খারাপ, কারণ হরিনাম দীক্ষাটা নেওয়ার সময় ভালো করে দর্শন করতে পারলাম না, তোমাদেরও করাতে পারলাম না। তার জন্যে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। খুব কষ্টও লাগছে। আর এটা কিন্তু এখন বাজে সকাল 7টার মতন বাজে গেছে। আর এখানে মানে আমার গুরুদেবের পরম গুরুদেবের মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছিল। আর আজ হলো গুরুদেবের পরম গুরুদেবের প্রাণ প্রতিষ্ঠা। তো ভীষণ এখানে সবাই বসে নাম সংকীর্তন করছিল। আর কত অপূর্ব দৃশ্য দেখার মতন, প্রচুর ভক্তরা কত শান্ত নীরবে এখানে কীর্তন করছে। আর এত নীরবতা জায়গাটা, মানে বসে ভক্তি মানে আপনি বসলেই মনের মধ্যে একটা ভক্তি এসে যাবে, সবাইকে দেখলে মনের মধ্যে একটা ভক্তি এসে যাবে। তো সত্যি বলতে এই সব জায়গায় যদি কেউ আসে না, যতই কষ্ট দুঃখ যাই হোক না কেন, মানে সব কিছু ভুলে যাবে তোমরা, মানে বাড়ির কথাই মনে আসবে না। এত আনন্দ, এত অপূর্ব দৃশ্য। আর মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো, সমাধি মন্দিরটা সুন্দর করে। আর প্রচুর ভক্তরা এখানে এসছে। তো এখানে
ওখানে অনেকক্ষণ ধরে ঘট প্রতিষ্ঠা হলো সব কিছু, আর একটু গরম মতন হচ্ছিল। আর ওপরের যে ফ্যানটা, এটা দেখতে কিন্তু একটুখানি লাগছে, কিন্তু এটা ভীষণ বড়। তো চালাবার পরে কিন্তু সব মানে এত ঠান্ডা হাওয়াটা লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন কোথায় থেকে একটা হাওয়া আসছে, এত সুন্দর অপূর্ব হাওয়া। তো সবাই বসে আমরা হাতে তালি দিয়ে মানে সবাই কীর্তন করছিলাম, আর প্রভুরা গান গাইছিল, খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। কিন্তু আমার মেয়ে মানে বিরক্ত করে দিচ্ছিল, মেয়ে মা বলতে গেলে ছেলে, তো বলছিল মা একটু রুমে যাব, চলো গরম হচ্ছে, মানে ভালো লাগছে না, মানে এত ভিড়ের মধ্যে ও মানে বাইরে যেতে পারছে না, ওর অসহ্য লেগে যাচ্ছে, ও তো ছটফটের মতন। তো সেই জন্যে আমি কিছুক্ষণ বসে থেকে তারপরে আমরা রুমে যাওয়ার জন্য আবার প্রস্তুত হলাম, কারণ ছেলেটা বিরক্ত করছে। ভক্তিপথে সত্যিকালে মানে বসতে গেলে আমার অসহ্য করে দিচ্ছে, আর এদিকে আমার জন্যে হয়তো অন্য অন্য কোনো কারোর হয়তো অসুবিধা হবে। তো সেই জন্যে ভাবলাম যে উঠে যায়। তো অনেকক্ষণ ধরে প্রায় নাম সংকীর্তন করেছি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার ওপরে আমরা বসেছিলাম। বসে থাকার পরে তারপরে রুমে চলে গেছে। আর এখানে দেখতে তো পাচ্ছ হাজার হাজার ভক্তরা সব এখানে বসে আছে। এখানে খুব আনন্দ হচ্ছে। আর সবাই একটু যখন প্রথমে গেটটা খোলে, প্রভুরা প্রথমে গুরুদেবের চরণে আরতি করেছে, ফুল দিচ্ছে, তো লাইন পড়েছিল, তো আমাদের দেওয়ার ভাগ্য হলো না। ওই যে ছেলে বিরক্ত করছিল, তার জন্য আমাদের উঠে যেতে হলো। তো কি আর করা যাবে, পরের দিনে আমরা মানে বেলাতে এসে আবার দর্শন করেছি। এত ভিড়ের মধ্যে আমরা গুরুদেবের দর্শন পাইনি। মন্দিরের মানে যে সমাধি মন্দিরটা রয়েছে তার মানে উল্টো সাইডে পেছনের দিকে আমরা বসে রয়েছি। তারপরে আমরা রুমে চলে গেলাম। তো আমরা রুমে চলে এসেছি আর রেডি হয়ে পড়েছি, গঙ্গাতে যাব, মা গঙ্গাকে দর্শন করে স্নান করব আমরা ওখানে। তো চলো, আমাদের রুমটা তোমাদেরকে দেখালাম যেখানে আছি। কত সুন্দর একটা নীরবতা মতন, খুবই সুন্দর পরিবেশটা, খুব ভালো, মানে কোনো ঝুট ঝামেলা নেই, মানে একদম একার মতন আমরা, মানে কোনো ওখানে হাঁকাহাঁকি চেঁচামেচি কিচ্ছু হয়নি। মনে হয়নি যে ওখানে পাশে কেউ আমাদের রয়েছে, মনে হচ্ছে যেন আমরা ওখানে আমরা 4 জন রয়েছি। আর ভেতরের দিকে রুমগুলো কিন্তু খুব গ্যাঞ্জাম হচ্ছিলো, ওখানে হলে আমাদের ভালো লাগতো না। তো যাই হোক, যা করে ভগবান মঙ্গলের জন্যই করে। তো বার হয়ে পড়েছি, আর এখানে টোটো গাড়ির কত লাইন পড়েছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। আর আমাদের রুম থেকে 2 মিনিট গেলে গঙ্গা ঘাট, যেখানে স্নান করতে চলে যাচ্ছি। আর প্রচুর গরম হচ্ছে, মনে হচ্ছে যেন কখন গিয়ে মা গঙ্গার কাছে গিয়ে মানে ঝাঁপ দেবো, এইরকম মনে হচ্ছে জলের মধ্যে। তবে ডিসেম্বরের মাসে যখন গিয়েছিলাম, তো তখন মা গঙ্গার জল এতটাই শীতল ছিল, তখন কিন্তু মানে নামতেই ভয় করছিল, আর ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও কিন্তু মার কাছে স্নান করে গেছি। আর এখন আমরা ছটফট করছি গরমেতে। আমার ছেলে তো বিশেষ বিশেষ করে পাগলা করে মারছে, কারণ ও যেদিনে আসে সেদিনে বিরক্ত করছিল গঙ্গাতে স্নান করবে বলে, কিন্তু সেদিনে অনেকটা ধকল গিয়েছে, গাড়িতে এসে কষ্ট হয়েছিল, তখন আর আসতে পারিনি। আর পরের দিনে আমরা রথের দিনে এসেছি। আর ভোরবেলা উঠে এমনি আমরা বাথরুমে স্নান করে নিয়েছি, যেহেতু ওদের হরিনামটা হয়েছে, তখন আর গঙ্গা ঘাটে আসতে পারিনি। তবে আমাদের একটা কথা বলি, গঙ্গা ঘাটে এসে না গো অনেকেই এই ভুলগুলো করছে। গঙ্গার মধ্যে দেখলাম যে পাশে একজন দেখলাম গঙ্গাতে স্নান করতে এসে থুতু ফেললো, তারপরে পাশের একজন দেখছি স্নান করছে, মাথায় মানে সাবান শ্যাম্পু মাখছে। তো আগেরবারে এসে এরকম দেখেছি, কিন্তু এখন দেখছি যে এখানে মানে বোর্ডে লেখাও রয়েছে যে এখানে থুতু, মা গঙ্গাতে থুতু বা মানে সাবান শ্যাম্পু মাখা যাবে না, তবুও এই ভুলগুলো করছো। তো তোমরা প্লিজ এই ভুলগুলো করো না। তারপরে আমার স্নান হয়ে গেছে, আর এই যে ঘটে করে জল নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখানে যে শিবলিঙ্গ রয়েছে, তো সেই শিবলিঙ্গতে এই ঘটে জলটা দেবো, দিয়ে বাবাকে স্নান করাবো গঙ্গা জল দিয়ে। তো এখানে প্রচুর ভক্তরা বাবাকে স্নান করিয়েছে, খুব ভালো লাগছে। আর কত ফুল বেলপাতা রয়েছে, কিন্তু আমি কোনো ফুল বা বেলপাতা আনতে পারিনি। তো আমি শুধু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করালাম, তারপরে একটু প্রণামী দিয়ে দিলাম এখানে। আর ছেলেও বিরক্ত করছিল, ছেলে মেয়ে দুজনাইকে দিয়ে দেয়ালাম। আর ওর বাবা স্নান হয়ে গেছে, উঠে গেছে, আমরা একটু বেশিক্ষণ জলে ছিলাম। তো স্নান টান হয়ে ভীষণ আনন্দ করলাম। তারপরে আমরা মঠে চলে গিয়ে প্রসাদ পাবো বলে রেডি হয়েছিলাম। তো ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো।
তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। রাধে রাধে, হরি বল। আর এই দিকে তো তোমাদের দেখালাম না যে প্রসাদের লাইনটা কতটাই পড়েছিল। তো 2 ঘন্টা পর আমরা কিন্তু প্রসাদ পেয়েছি লাইন দেওয়ার পর।